আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আর 1 থেকে 2 দিন পরেই হয়তো আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো খুলনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে মৌখিক পরীক্ষার জন্য যে সাজেশনটি দিয়েছে সেই সাজেশনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো কথা না বলে আলোচনা শুরু করা যাক। প্রথমত কি লেখা আছে, তাফসীর কাকে বলে? তো আরবি সংজ্ঞা যদি দেওয়া হয় তো এরকম, তাফসীর লুগাতুন আল বায়ান ওয়াল কাশফ, অর্থাৎ তাফসীর হলো বর্ণনা করা বা উন্মুক্ত করা। ওয়া ইসতিলাহান হুয়া ইলমু বিসুলি ইরাফু বিহা মাআনি কালামাল্লাহি আলা হাসাবি তাকাতিল বাশারিয়া। অর্থাৎ পরিভাষায় তাফসীর হলো মৌলিক কতিপয় ইলমের নাম যা দ্বারা মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার কালামের উদ্দেশ্য জানা যায়। পরের প্রশ্ন, তাফসীর ও তাবিলের মধ্যে পার্থক্য কি? তো দেখে আসি তাফসীরের ভিতর এবং তাবিলের ভিতরে পার্থক্য কি। নম্বর 1, তাফসীর অর্থ স্পষ্ট করা, সঠিক অর্থ উন্মোচন করা। তাবিল অর্থ প্রত্যাবর্তন করা। নম্বর 2, রিওয়ায়ার মাধ্যমে তাফসীর করাকে তাফসীর বলে। তাফসীর মানেই তো হচ্ছে স্পষ্ট করা বা উন্মোচন করা। তাহলে এখানে আমরা বলতে পারি রিওয়ায়ার মাধ্যমে ব্যাখ্যা করাকে তাফসীর বলে, অন্যদিকে তয়্যা এর মাধ্যমে ব্যাখ্যা করাকে তাবিল বলে। নম্বর 3, আল্লামা বাগুই বলেন তাফসীর হচ্ছে আয়াতের শানে নুজুল ও ঘটনা সম্পর্কে আলোচনা, অন্যদিকে গবেষণার মাধ্যমে একটি অর্থকে প্রাধান্য দেওয়াই হচ্ছে তাবিল। আল্লামা সাবুনির মতে তাফসীর হচ্ছে স্পষ্ট অর্থ আর তাবিল হচ্ছে নিগূঢ় অর্থ। তাফসীরের প্রকারগুলো কি কি? তাফসীর প্রধানত 2 প্রকার। নম্বর 1, তাফসীর বিল মাসুর, অর্থ সংরক্ষিত বর্ণনার ভিত্তিতে কোরআনের তাফসীর। নম্বর 2, তাফসীর বিল রায়, অর্থাৎ যুক্তি নির্ভর বা মতামত ভিত্তিক তাফসীর। তো তাফসীর প্রধানত কয় প্রকার? 2 প্রকার। পরের প্রশ্ন লেখা আছে, ইবনে কাসিরের মূল নাম কি? তো ইবনে কাসিরের মূল নাম তাফসীরুল কুরআনুল আযীম। তাফসীরুল কুরআনুল আযীম। পরের প্রশ্ন, ইবনে কাসিরের লেখক কে? তো ইবনে কাসিরের লেখক আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে উমার। প্রশ্ন, সাফাতুত তাফাসিরের অর্থ ও লেখকের নাম কি? সাফাত অর্থ সারাংশ, সাফাতুত তাফাসির অর্থ তাফসিরের সমূহের সার নির্যাস। লেখক হলো শায়খ মুহাম্মদ আলী আস-সাবুনী। তাফসির ও মুফাসসিরুন এর লেখক কে? তাফসির ও মুফাসসিরুনের লেখক মুহাম্মদ হুসাইন আজ-যাহাবী। মুফাসসিরের পরিচয় দাও। মুফাসসির শব্দটি বাবে তাফিল হতে ইসমে ফাইলের সিগা, যার অর্থ বর্ণনাকারী। কোরআন হাদিস সাহাবীদের বক্তব্যের আলোকে যিনি কোরআনের ব্যাখ্যা করেন তিনি মুফাসসির। মুফাসসিরের জন্য যে কিছু শর্ত থাকে সেই শর্তগুলো কি কি? কোরআনের তাফসীর করার ক্ষেত্রে মুফাসসিরের শর্ত হলো, নম্বর 1, আকীদা বিশুদ্ধ। নম্বর 2, খেয়াল খুশির অনুসরণ হতে মুক্ত হওয়া। নম্বর 3, কোরআন দ্বারা কোরআনের তাফসীর। নম্বর 4, হাদিস হতে তাফসীর তালাশ করা। নম্বর 5, কোরআন হাদিসে তাফসীর পাওয়া না গেলে সাহাবীদের মতামতের প্রতি মনোনিবেশ করা, যদি তাও না যায় তবে তাবেঈদের মতামতের প্রতি মনোনিবেশ করা। গেল নম্বর 5। 6, এবার হচ্ছে নম্বর 7, ভাষা জ্ঞানে পারদর্শী হওয়া। বলা হচ্ছে মুফাসসিরের আদব কি? তো মুফাসসিরের কয়েকটি আদব এখানে দেওয়া হলো। নম্বর 1, বিশুদ্ধ ও উৎকৃষ্ট নিয়াত। নম্বর 2, উত্তম চরিত্রের অধিকারী। নম্বর 3, দুনিয়া ত্যাগী ও প্রতিটি কর্ম আল্লাহর সন্তুষ্টি অর্জন। নম্বর 4, ইলম অনুসারে আমল থাকা। নম্বর 5, সুন্নতের পরিপূর্ণ অনুসরণ। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, তাফসিরে কাশফের বৈশিষ্ট্য কি? তো তাফসিরে কাশফের বেশ কয়েকটি বৈশিষ্ট্য এখানে উঠে ধরা হয়েছে, সেগুলো নম্বর 1, বিস্তারিত। নম্বর 2, ফাইন কুলতু কুলতা, এই পদ্ধতিতে তার উত্তর প্রদান। ফাইন কুলতু কুলতা অর্থ কি? অর্থাৎ যদি তুমি বলো আমি বলছি,
এটি আরবিতে বাক্য গঠনের একটি রীতি যেখানে প্রশ্নোত্তর ধাঁচে কোনো আলোচনা বা বিতর্কের ধারাকে বোঝানো হয়। নম্বর 3 সাহিত্য ও মাধুর্যে রচিত। নম্বর 4 মুতাজিলা আকিদায় রচিত। নম্বর 5 তাহরিফ আশ্রিত। প্রশ্ন, কয়েকটি তাফসিরের ও এর লেখকের নাম বলো। তো সম্মানিত ওস্তাদ, এখানে যে তাফসিরগুলো এবং লেখকগুলোর নাম উঠে ধরেছে, এই তাফসিরগুলো একজন তাফসিরের স্টুডেন্ট হিসেবে তার সংরক্ষিত করে রাখা, অর্থাৎ তার কাছে রাখা এবং পড়া খুবই খুবই জরুরি বলে জানিয়েছেন। সে তাফসিরগুলো কি কি? এখানে প্রধানত 5টি কিতাব দেওয়া আছে, দেখে আসি। নম্বর 1 তাফসিরুল কুরআনুল আজিম, লেখক আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে উমর। নম্বর 2 তাফসিরুল মাযহারি, তাফসিরে মাযহারি এর লেখক কাজী সানাউল্লাহ পানিপথী। নুরুল কুরআন, লেখক মুফতি আমিনুল ইসলাম। জিলালুল কুরআন, লেখক সাইয়্যিদ কুতুব। তাফসিরে জালালাইন শরীফ, লেখক জালালউদ্দিন মুহাম্মদ ও জালালউদ্দিন আশ-সুয়ুতী। তো পরের প্রশ্নটা দেখে আসি। পরে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওখানে যাওয়ার আগে একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা বা সত্য ঘটনা। এখান থেকে বেশ কিছুদিন আগে 18তম নিবন্ধনের ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে আমার এক বন্ধু, আমি নামটা আর উল্লেখ করছি না, ওই সময় ভাইবাতে গেছে, ওর কাছে জিজ্ঞেস করতেছে যে আপনি আপনার নাম বলুন এবং আপনার নামের তাহকিক করুন। তো সেই সময় বলতেছে, স্যার আমাকে যদি খাতা কলম দেওয়া হয় তবে আমি তাহকিক করে দিতে পারবো। তো তারা বলল যে সময় কম, এখন আর খাতা কলম দেওয়ার সময় নাই। যদি তার নিজের নামের তাহকিক আগে থেকে করা হতো তাহলে মনে হয় সে ভাইভাতে ভালো একটা কিছু করতে পারতো। তো যাই হোক, পরবর্তী পৃষ্ঠে দেখে আসি। বলা হচ্ছে তাফসিরের উৎস কয়টি? উত্তর, তাফসিরের উৎস 6টি। নম্বর 1 কুরআনুল কারীম। নম্বর 2 হাদিসে নববী। নম্বর 3 আকওয়ালুস সাহাবী। নম্বর 4 আকওয়ালুত তাবেঈন। নম্বর 5 আরবদের উক্তি। নম্বর 6 সুস্থ বিবেক। পরের প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য কি দোয়া করেন? দোয়াটি ছিল আল্লাহুম্মা ফিকহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাবিল। অর্থ, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং কোরআনের ব্যাখ্যা শিক্ষা দাও। পরের প্রশ্ন, রিওয়ায়া এর ভিত্তিতে লিখিত 2টি তাফসিরের নাম বলো। রিওয়ায়াতের ভিত্তিতে লিখিত 2টি তাফসিরের নাম বলতে হবে। তো নম্বর 1 তাফসির ইবনে কাসির। নম্বর 2 তাফসিরুল কুরতুবী। প্রশ্নে বলা হচ্ছে দিরায়া এর ভিত্তিতে লিখিত তাফসির কি কি? তো দিরায়া এর ভিত্তিতে লিখিত তাফসির, নম্বর 1 তাফসিরুল কাশফ। নম্বর 2 তাফসিরে বাইজাভি। বলা হচ্ছে তাফসিরে বাইজাভি এর পূর্ণ নাম রচয়িতা ও বৈশিষ্ট্য লিখো। তো পূর্ণ নাম দেখে আসি। পূর্ণ নাম হচ্ছে আনোয়ারুত তানজিল ও আসরারুত তাবিল। আর হচ্ছে রচয়িতা নাসিরউদ্দিন আবু সাইদ আব্দুল্লাহ ইবনে উমর আল বাইজাভি। নাম আব্দুল্লাহ, কুনিয়াত আবুল খায়ের, উপাধি কাজী নাসিরউদ্দিন বাইজাভি। বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হচ্ছে নম্বর 1 সংক্ষিপ্ত। নম্বর 2 দার্শনিক ধাঁচে রচিত। নম্বর 3 মুতাজিলা আকীদা খণ্ডিত। নম্বর 4 উচ্চ প্রশ্নের উত্তর প্রদান। নম্বর 5 তাহরিফ বর্জিত। পরের প্রশ্ন বলা হচ্ছে তাফসিরে কাশফের মূল নাম ও এর লেখক কি? তো তাফসিরে কাশফের মূল নাম আল কাশফু আন হাকাইকি গাওয়াদামি তানজিল ও আনওয়ালি আকওয়ালি ফি উজুহি তাবিল। লেখকের নাম আবুল কাসেম জারুল্লাহ মুহাম্মদ ইবনে উমর জামাখশরী। তিনি মুতাজিলা আকীদার মানুষ ছিলেন। দীর্ঘদিন কাবা ঘরের পাশে অবস্থান করায় তাকে
জারুল্লাহ বলা হতো। জারুল্লাহ অর্থ আল্লাহ তাআলার প্রতিবেশী। পরের প্রশ্ন, তাফসির বিল মাসুর কাকে বলে? উত্তর, তুগায়ুন অর্থ বর্ণনা, আর মাসুর শব্দটি ইসমে মাফউলের সিগা যার অর্থ বর্ণনামূলক। তাফসির বিল মাসুর হলো বর্ণনামূলক তাফসির। এর অপর নাম তাফসির বিল রিওয়ায়া, যেটা প্রথম বর্ষেই ছিল। পরিভাষায় তাফসিরে মাসুর বিশুদ্ধ বর্ণনা পদ্ধতিতে রচিত, যা কুরআন, হাদিস এবং সাহাবী ও তাবেঈদের বক্তব্যের আলোকে হয়ে থাকে। পরের প্রশ্ন, তাফসির বিল রিওয়ায়া কাকে বলে? উত্তর, রিওয়ায়া অর্থ মত বা সিদ্ধান্ত। সাধারণত রায়ুন বলতে জ্ঞানী ব্যক্তির মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্তকে বোঝায়। এ প্রকার তাফসিরকে তাফসির বিদ দিরায়া তথা অর্জিত জ্ঞানের আলোকে তাফসির বলে। মোট কথা, আল কোরআনের আয়াতসমূহ উদ্দিষ্ট মর্ম উদ্ঘাটনে ও মেধাভিত্তিক ব্যবহারের নামই হলো তাফসির বিল রিওয়ায়া। আধুনিক কালের একজন মহিলা মুফাসসিরকে, এই প্রশ্নটা বিশেষ করে যারা নারী আছে তাদের ভাইবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আধুনিক কালের একজন মহিলা মুফাসসির হচ্ছেন আয়েশা বিনতে আব্দুর রহমান আশ-শাতি। তার তাফসিরের নাম তাফসিরুশ শামিল। ইতকান গ্রন্থের লেখককে? ইতকান গ্রন্থের লেখক আব্দুর রহমান জালালউদ্দিন আশ-শায়ুতি। প্রশ্ন, জামিল কোরআন বলা হয় কাকে? উত্তর, খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে। মাক্কি সূরার পরিচয় ও বৈশিষ্ট্য কি? উত্তর, মাক্কি সূরা হলো যা হিজরতের পূর্বে নাযিল হয়েছে। আরবিতে সংজ্ঞাটি এমন, হুয়া মা নাজ্জালু ক্বাবলাল হিজরত। ক্বাবলা মানে পূর্বে। বৈশিষ্ট্য কি কি? নম্বর 1, আকারে ছোট। নম্বর 2, কাফিরদের বিরোধিতার ধৈর্যের উপদেশ। নম্বর 3, তাওহীদ, রিসালাত ও আখিরাতের আলোচনা। এবার মাদানী সূরার যে বৈশিষ্ট্য এবং পরিচয় সেটা। তো মাদানী সূরা কাকে বলে সেটা দেখে আসি। হিজরতের পর যা নাযিল হয়েছে সেটা হচ্ছে মাদানী সূরা। আরবিতে সংজ্ঞাটি এমন, হুয়া মা নাজ্জালা বাদাল হিজরাত। বৈশিষ্ট্য, নম্বর ক, যুদ্ধের আলোচনা। নম্বর খ, দীর্ঘ সূরা। নম্বর গ, আহকাম ও সমাজগঠনের আলোচনা। প্রশ্ন, প্রথম নাজিল হওয়া সূরা ও আয়াত কোনটি? প্রসিদ্ধ মতে প্রথম নাজিলকৃত সূরা মুদ্দাসসির। আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রশ্ন, শেষে নাজিল হওয়া সূরা ও আয়াত কোনটি? প্রসিদ্ধ মতে শেষে নাজিল হওয়া সূরার নাম সূরা নাসর। আয়াত, ইত্তাকু ইয়াওমান মা তুরজাউনা ফিহি ইলাল্লাহ। প্রশ্ন, কাতিবুল ওহী বা ওহীর লেখক কারা? উত্তর, 4 জন খলিফা, বিশেষ করে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমর বিন আস ও খালিদ বিন ওয়ালিদ। প্রশ্ন, কোন সূরায় মূলত বিসমিল্লাহ নেই এবং কেন? উত্তর, সূরা তাওবায় বিসমিল্লাহ নেই কারণ এই সূরায় আযাব ও ক্রোধের আলোচনা বেশি হয়েছে। কেহ কেহ বলেন এই সূরা পূর্বে কোনো একটি সূরার অংশ। পরের প্রশ্ন, সূরা ফাতিহা এর কয়েকটি নাম হলো? উত্তর, সূরা ফাতিহার কয়েকটি নাম হলো উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব, সূরাতুল কানজ, সূরাতুল শাফিয়া বা শিফা। সাতকারী কারা? সাতকারী নম্বর 1, নাফে। নম্বর 2, আবু আমির। নম্বর 3, ইবনে আমির। নম্বর 4, ইবনে কাসির। নম্বর 5, আসিম। নম্বর 6, হামজা। নম্বর 7, কাসাই। আল কোরআনের কোন সূরাটি বড় এবং ছোট? উত্তর, সূরা বাকারা সবথেকে বড়, আয়াত সংখ্যা 286। ছোট সূরা যেটা সেটা হচ্ছে সূরা কাউসার, আয়াত সংখ্যা 3। কোরআনের 5টি নাম বলো। কোরআনের 5টি নাম, আল কুরআন, আল ফুরকান, আত তুনাজ্জিলু, আত যিকরু, আল কিতাব। কোরআনে হরকত ও নুকতা প্রদান করেন কে? উমাইয়া বাদশাহ আব্দুল মালিকের নির্দেশে কুফার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ। তাজবিদ শাস্ত্রের প্রথম লেখকে? মুসা ইবনে উবাইদুল্লাহ। তরজমা কাকে বলে? তরজমা অর্থ অনুবাদ। শব্দটি জীবনী অর্থে ব্যবহৃত হয়। অন্য ভাষায় আল কোরআনের ব্যাখ্যা করার নাম হলো তরজমা। রাইসুল মুফাসসির কার উপাধি? উত্তর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উপাধি। সর্বপ্রথম মুফাসসির কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর বিভাগের উস্তাদ কারা? আপনারা যে বিভাগে পড়েন, যে মাদ্রাসায় পড়েন সেই মাদ্রাসার যারা উস্তাদ রয়েছে সেই উস্তাদগুলোর নাম এবং পদবি সুন্দর করে মুখস্থ করে নেবেন। পরবর্তী প্রশ্ন, তাফসীর শিক্ষা কেন্দ্রগুলো কি কি? উত্তর, তাবেঈদের যুগে আল কোরআনের তাফসীর শিক্ষার জন্য আরবের বিভিন্ন স্থানে তাফসীর শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। সেগুলো হলো, নম্বর 1, মাদ্রাসাতু মাক্কি, মাদ্রাসাতু মাদানী, মাদ্রাসাতু কুফা,
মাদ্রাসাতুল শাম, মাদ্রাসাতুল মিশর, মাদ্রাসাতুল ইয়ামেন। তাফসির সংকলন সম্পর্কে কি জানো সেটা লিখো। দেখে আসি। তাফসিরের সংকলন শুরু হয় বনি উমাইয়া যুগের শেষ ও আব্বাসীয় যুগের প্রথম দিকে, আর তা বিস্তারিত হয় শায়খ মুহাম্মদ আব্দুহু রহিমাকুমুল্লাহ এর চিন্তাধারা নতুন চেতনা বিকাশের মাধ্যমে আধুনিক যুগে স্বকীয়তা পদার্পণ করা পর্যন্ত। এ যুগকে তিনটি স্তরে ভাগ করা হয়। নম্বর 1 হাদিসের সাথে সংকলন, নম্বর 2 তাফসিরের স্বতন্ত্র সংকলন, নম্বর 3 বর্ণনা ও বুদ্ধিভিত্তিক পূর্ণাঙ্গ তাফসির সংকলন। প্রশ্ন, মুফাসসিরদের বৈশিষ্ট্য লিখুন। উত্তর, মুফাসসিরদেরকে 10টি স্তরে বিন্যস্ত করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নম্বর 1 সাহাবী কেরামের যুগ, নম্বর 2 তাবেঈদের যুগ, নম্বর 3 তাবেঈদের যুগ, নম্বর 4 উলামায়ে মুকাদ্দিসিনের যুগ, নম্বর 5 সনদবাদে সাহাবী বা তাবেঈদের সাথে সম্পৃক্তকারী যুগ, নম্বর 5 উলামায়ে মুজতাহিদিনের যুগ। তাফসিরে কাদিমের পরিচয় বৈশিষ্ট্য লিখো। উত্তর, উদ্দিষ্ট বিষয় প্রকাশের দলিলসমূহ যে তাফসিরে আছে তা প্রাচীন তাফসির। প্রাচীন তাফসিরের বৈশিষ্ট্য হলো কলহু ইবারাতুল কাসরাতুল মাআনি, অর্থ ব্যাপক। তাফসিরুল হাদিস কাকে বলে? উত্তর, আধুনিক তাফসির হলো যার মধ্যে গবেষণালব্ধ দলিলের মাধ্যমে ইসলামী শরীয়তের বিধানাবলী বর্ণনা দেওয়া হয়। আধুনিক তাফসিরের বৈশিষ্ট্য হলো ইবারাত বা ভাষা বেশি এবং অর্থ কম। তাফসির এবং উসুলে তাফসির কাকে বলে এবং উভয়ের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি? প্রথমত তাফসিরটা দেখে আসি। উত্তর, তাফসির হলো মৌলিক কতিপয় ইলমের নাম যা দ্বারা মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার কালামের উদ্দেশ্য জানা যায়। উসুলে তাফসির দেখে আসি। উসুলে তাফসির যে শাস্ত্র কোরআন সম্পর্কে গবেষণা, নিয়ম কানুন ও তার হুকুম আহকাম এবং কোরআনের গবেষকদের সম্পর্কে আলোচনা করে তাকে উসুল তাফসির বলে। মাওয়াজিউ তাফসির, আল কোরআন হলো তাফসির গ্রন্থের আলোচ্য বিষয়। মাওজুন মানে আমরা জানি হচ্ছে বিষয়। তো আরবিতে যদি সংজ্ঞাটা আমরা একটু দেওয়ার চেষ্টা করি সেটা হবে ইন্না মাওজু তাফসির হুয়া কুরআনুল কারীম। গরজ মানে উদ্দেশ্য। তো তাফসিরের উদ্দেশ্য কি সেটা প্রশ্ন। গরজু তাফসির কি বা তাফসিরের উদ্দেশ্য কি? তাফসিরের উদ্দেশ্য হচ্ছে সাআদাতুদ দারাইন, অর্থাৎ উভয় জগতের কল্যাণ সাধন। পরের প্রশ্ন, মাওয়াজিউ উসুল তাফসির এর বিষয় কি? মাওয়াজিউ উসুল তাফসির এর বিষয় হলো কুরআনুল কারীম। প্রশ্ন, আল গারজু উসুল তাফসির কি? তো আল গারজু উসুল তাফসির হলো কুরআন মাজিদের তাফসির ও গবেষণার ক্ষেত্রে সঠিক নীতিমালা ও হুকুম আহকাম জানার ক্ষেত্রে সকল প্রকার ভুলভ্রান্তি হতে মুক্ত থাকা হলো উসুল তাফসিরের উদ্দেশ্য। পরের প্রশ্ন বলা হচ্ছে তরজমায়ের স্তরগুলো কি কি? তো তরজমা প্রধানত দুই প্রকার। নম্বর 1 তরজমা তো হরফিয়াত তথা আক্ষরিক তরজমা। আল কোরআনের ছন্দের সাথে ছন্দের এবং ধারাবাহিকতার সাথে ধারাবাহিকতা মিল রেখে এক ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করার নাম হলো আক্ষরিক তরজমা। নম্বর 2 তরজমা তু তাফসিরিয়া, অর্থাৎ ব্যাখ্যামূলক ভাষান্তর। আল কোরআনের শব্দের প্রতি খেয়াল, মূল কালামের ধারাবাহিকতার শর্ত ব্যতীত অন্য ভাষায় আল কোরআনের অর্থের বর্ণনা করা হলো ব্যাখ্যামূলক ভাষান্তর। বলা হচ্ছে তাফসির বিল রাওয়ী এর পরিচয় ও প্রকার লেখো। উত্তর, প্রচলিত অর্থে আল কোরআনের তাফসির সংক্রান্ত শরীয়তের নীতিমালা, রিওয়ায়াত এবং সালফে সালেহিনের মতামত বহির্ভূত ব্যক্তিগত জ্ঞান, মতামত, ধারণা অনুযায়ী কোরআনের উদ্দিষ্ট অর্থ গ্রহণ করাকে তাফসির বিল রাওয়ী বলে। তাফসির বিল রাওয়ী কত প্রকার সেটা চাওয়া হয়েছিল। তো তাফসির বিল রাওয়ী দুই প্রকার। নম্বর 1 তাফসির বিল মাহমুদ, এটা কি যে বিষয় শরীয়তের উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ, ভ্রষ্টতা ও মূর্খতা মুক্ত, আরবি ভাষার রীতি অনুসারে কোরআনের আয়াত বোঝার সহায়ক ব্যাখ্যা। মাহমুদ মানে প্রশংসিত আর মাজমুম মানে হচ্ছে অপ্রশংসিত। পরেরটা লেখা আছে তাফসির বিল মাজমুম, এটা এমন তাফসির কি বলা হয় যা প্রকৃত জ্ঞান ব্যতীতই তাফসির করা অথবা প্রবৃত্তির অনুসরণ করে শরীয়ত ও ভাষাগত বোধগম্যতা ছাড়া তাফসির করা।